আমাদের ওডিআই ক্রিকেট টিমকে নিয়ে করা আমার আরো একটা প্রেডিকশন সত্যি হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পরাজিত হয়েছে। অবাক লাগতে পারে, হয়তোবা মনে করতে পারেন যে বাংলাদেশ তো ম্যাচ জিতলো, তারপর আমি কেন বলতেছি যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতছে, বাংলাদেশ হারছে। যদি বাংলাদেশ ম্যাচ জিতে তাহলে আপনি আমাকে বোঝান কিভাবে জিতছে। হাউ কুড ইউ সে দ্যাট বাংলাদেশ ম্যাচ জিতছে? আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি। বাংলাদেশ প্রথম ইনিংসে যে ব্যাট করলো, তারপরে 207 রান তুললো। যখন 207 রানে অল আউট হয়ে গেল, এইটুকু পুঁজি নিয়ে যখন ইনিংসটা শেষ হয়ে গেল, তখন কতজন আপনারা প্রিডিকশন করতে পারছেন যে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, যেখানে অপোনেন্ট ওয়েস্ট ইন্ডিজের মতো টিম, তাদের কাছে 207 রান তোলা কি খুব একটা বড় বিগ ডিল না? আপনারা হয়তো বা কেউই কোনো সাপোর্ট পাননি বা কোনো কনফিডেন্ট পাননি যে এই ম্যাচটা কিভাবে জিতবে এত অল্প রানে। তো এই জায়গাতেই অলরেডি আপনারা হেরে গেছেন। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ রানগুলো তুলতে পারেনি, আরও অনেক জায়গায় হারছে। প্রথমে আসি ব্যাটিং সেকশনে। বাংলাদেশের ওপেনিং যে দুইটা ব্যাট করতে নামছিল, আমাদের ওপেনাররা গত কয়েক বছর ধরে শুধু রান দিতে পারুক আর না পারুক, মানে ভরপুর সেঞ্চুরিয়ান ধোকা তারা দিয়েই যাচ্ছে। এটার কোনো কমতি নাই, আমরা ভরপুর ধোকা পাচ্ছি ওপেনিং এর কাছ থেকে। আজকের ম্যাচে মিডিল অর্ডারে যারা ছিল আসতেছে আর যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে, মনে হয় প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা আসতেছে। ঠিক আছে, যাই হোক, কষ্ট মষ্ট করে 207 রান তুলছে। এখন ওয়েস্ট ইন্ডিজ নামছে, একাই রিশাদ হোসাইন সে 6টা উইকেট নিয়ে নিল। লেটস অ্যাজিউম, আপনি একটু কল্পনা করেন যে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যদি রিশাদ হোসেন 6টা উইকেট না পাইতো তাহলে কি হইতো? বাকি যারা বলার আছে তাদের যে কনসিস্টেন্সি, তাদের যে উইকেট গেইন করার পরিধি, এটা দিয়ে কি বাংলাদেশ জিততে পারতো যদি রিশাদ হোসেন ওই 6টা উইকেট না পাইতো? সো বলারের ক্ষেত্রে বলেন, ব্যাটিংয়ের ক্ষেত্রে বলেন, সবাই অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি মেক করেনি। এক ধরনের কাকতালীয় জয় বাংলাদেশ আজকে পাইছে, কাকতালীয়, বা আপনি বলতে পারেন ইটস এ কোইন্সিডেন্স টাইপ একটা উইনিং পাইছে আজকে বাংলাদেশ। আমরা বাংলাদেশের যে ক্রিকেটীয় ক্যারেক্টার, স্পেশালি দেশের মাটিতে যেরকম দেখে আমরা অভ্যস্ত, হয় সিরিজ জিতবে, নয়তো চোখে চোখ রেখে লড়াই করবে। কারণ দেশের মাটি, আমরা আমাদের এনভায়রনমেন্ট, আমাদের অডিয়েন্স, আমাদের সবকিছু, অ্যাটমসফিয়ার, সবকিছু আমাদের পক্ষে। তো বাংলাদেশে এসে যত বড় বড় বিগ জায়েন্ট টিম হোক না কেন, তাদেরকে কিন্তু মাথা নুয়ে যেতে হয়েছে। সিরিজ জিতলেও কিন্তু অনেক ধকল সহ্য করতে হয়েছে সিরিজ জিততে গেলে। কিন্তু ইদানিং যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে টি-20 বাদে বাকি ওয়ানডে বলেন অথবা টেস্ট বলেন, দেশের মাটিতে বলেন অথবা দেশের বাইরের মাটিতে বলেন, আমরা আর ওই কনফিডেন্ট বিল্ড আপ করতে পারতেছি না। আজকের ম্যাচে বাংলাদেশ ম্যাচ জিতবে এরকম কোনো কনফিডেন্ট আমি পাই নাই। দ্যাটস ওয়াই বাংলাদেশ হারছে। হ্যাঁ, এইটা দুর্ভাগ্য যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারছে, এই কয়েকটা রান তারা তুলতে পারেনি। এর থেকে অনেক বেশি রান তোলার যোগ্যতা তাদের আছে। এবং বলা যায় ওয়েস্ট ইন্ডিজের খেলার যে মান, তাদের প্লেয়ারদের যে খেলার মান, এই কয়টা রান তাদের 2জনের প্লেয়ারের রান, মাত্র 2জন। সো লজিক্যালি বাংলাদেশ ম্যাচ হারছে। এখন দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়।